জননিরাপত্তা দিতে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন দাবি করে ৪০ ঘণ্টার মধ্যে তার পদত্যাগের আলটিমেটাম দিয়েছে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামে একটি প্ল্যাটফর্ম। আর তা না হলে রাজু ভাস্কর্য থেকে মশাল মিছিল কর্মসূচি পালন করা হবে। গণপদযাত্রা থেকে ৯ দফা দাবি জানানো হয়। রিপোর্টে আরও জানাচ্ছেন শাকির আদনান। জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ সহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ ব্যানারে এই গণপদযাত্রা। দুপুরে পদযাত্রাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যেতে চাইলে শিক্ষা ভবনের সামনে আটকে দেয় পুলিশ। সে সময় ব্যারিকেড সরিয়ে তারা যেতে চাইলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে সেখানে অবস্থান নেন তারা। চুরি, ডাকাতি, ছিনতাই বন্ধ, ধর্ষকের সঙ্গে ভুক্তভোগীর বিয়ে, রাষ্ট্রীয়ভাবে অবৈধ ঘোষণা এবং ধর্ষণের বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন সহ ৯ দফা দাবি তুলে ধরা হয়। আপনারা যতই চেষ্টা করুন, যতই আমাদেরকে আটকে রাখার চেষ্টা করুন না কেন, আমরা আমাদের দাবি থেকে এক চুলো সরব না। সমস্ত পাশে ধর্ষণের ঘটনা ঘটেছে, কোথায় ছিল এরা? এদেরকে জিজ্ঞেস করেন, এদেরকে জিজ্ঞেস করেন। সংস্কারের খুঁজতে দৌড়াচ্ছেন আপনারা, যে দেশে নিরাপত্তা নেই সেই দেশে কোনো সংস্কার হতে পারে না। আপনি আপনার স্বরাষ্ট্র ইন্টার্ন গভর্নর নিয়ে পদত্যাগ করে দেন। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যাইতে চাইলে জবাবদিহিতা নিয়ে তারা কি এভাবে আমাদেরকে বাধা দিবেন কিনা? আগামী ২৪ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা সারা জাতির কাছে, এই আন্দোলনের প্রত্যেক অংশগ্রহণের কাছে, প্রত্যেকজন জুলাই গণঅভ্যুত্থানে প্রত্যেকজন অংশগ্রহণকারীর কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করবেন। বিকেল ৪টায় আন্দোলনকারীদের কর্মসূচি শেষ হয়। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা।